এক আপার সাথে প্রায়ই ফোনে গল্প হয়। সেদিন কাতরাতে কাতরাতে কাজ করতেছিল, আর তখন আমি ফোন করলাম। বললাম, এই শরীরে আপনি কাজ করেন কেন বউ? বলল, আপারে, যেদিন শ্বশুর বাড়ি এসেছি সেদিন থেকে এই বাড়ির কাজের মানুষ হয়ে গেছি। রান্নাবান্না করে সব টেবিলে সাজিয়ে বেড়ে খাওয়াই আমি, কিন্তু একসাথে বসে খাবার অনুমতি নাই। সবাই খেয়ে দিয়ে চলে গেলে তখন যা থাকে তা দিয়ে আমি খাই। বললাম, কি গো বউ, তোমার জামাই তোমারে ভালোবাসে না? সে কেমনে তোমারে রেখে খায়? বলল, আপারে, সে আমাকে ভালোবাসে, কিন্তু মা বোনের মুখের উপর সাহস করে বলতে পারে না যে আমি আমার স্ত্রীর সাথে একসাথে খাবো। তোমরা খেয়ে নাও। যদি বলেই ফেলে তখন আমার শাশুড়ির ননদ তাকে অনেক বকাঝোকা করে। বলদ, বউ পাগল, আলগা পিরিতি, আরো অনেক বাজে বাজে কথা বলে। তাতে শুধু ক্ষান্ত হবে না, আমার কানে ঝাঝালো ভাষায় সারাটা দিন আগুন ঢালতে থাকবে। আর আমার বুক ফাটা কষ্টের কান্না সহ্য করতে পারবে না বলে, সংসারে অশান্তি হবে বলে আমিও তাকে বলি, চেপে থাকো, সহ্য করো, একদিন আমরাই জয়ী হব, দেখো। বললাম, কেন বউ, কাহিনীটা কি? বলল, প্রেমের বিয়ে আপা, প্রেমের বিয়ে, তাই প্রায়শ্চিত্ত করছি আমরা। হ্যাঁ, সব শুনে খুব খারাপ লাগলো। আজ আমার ছোট ছেলে আয়ানের জন্মদিন, তাই অল্প স্বল্প ভালো মন্দ রান্না করলাম, আর সবাই একসাথে বসে খেলাম। আলহামদুলিল্লাহ।